আমার বন্ধুগণ, অপরদিকে তাকায় দেখেন, নবীর জীবনে আরেকজন নারী এসেছিলেন। নবুয়ত প্রাপ্তির আগেই তিনি বিয়ে করেছিলেন। সেই বিয়ের প্রস্তাব এসেছিল সেই মহিলার পক্ষ থেকেই। একজনকে পাঠায় দিয়েছিলেন, তিনি প্রস্তাব দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়াছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর কাছে যখন এসে প্রস্তাবটা পড়ল, রাসূল প্রস্তাব পেয়ে বললেন, সোজা চলে গেছেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি আমার চাচার কাছে গিয়ে পরামর্শ করব। আবু তালেবের কাছে গিয়ে বলেন, চাচা, একজন নারীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসছে, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীর তো বাবা নাই, তিনি বাবার কাছে যাবেন। আমার নবীর তো মা নাই, মার কাছে যাবেন। চাচার কাছে গিয়ে বললেন, তাহলে এখান থেকে বোঝা গেল কারো বাবা নাই, সে যাবে কার কাছে? আস্তে করে, কার কাছে? কারো মা নাই, সে যাবে তার খালার কাছে, তার ফুফুর কাছে সে চলে যাবে। আমার নবীজির কাছে অনেক সময় সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নাই, আমি কার খেদমত করবো? রাসূল বললেন, তোমার আব্বার প্রিয় মানুষ কারা? তোমার চাচার খেদমত করো। হুজুর, আমার মা নাই, তোমার কি খালা আছে নাকি? হ্যাঁ, তার খেদমত করো। তোমার কি ফুফু আছে নাকি? তার খেদমত করো। কিন্তু আজকের সমাজে খালার খেদমত ঠিকই হয়, কিন্তু ফুফুর খেদমত হয় না। ফুফুরা কিন্তু আজকে একটা অবহেলিত নাম। ওই যে ফুফুর বাড়িতে কেউ যায় না, কিন্তু খালার বাড়িতে একটু চলাফেরা হয়। খালার বাড়িতে একটু চলাফেরা হয়। ফুফুর আদরটা খুব কম হয়। এটা খুব কষ্টের কারণ, কিন্তু এটা উচিত নয়। বাবার তো বোন, সে আপনার, সে মা, সে আপনার মা, সে মার মর্যাদা রাখে। কেমনে রাখবে? ফুফু যে সম্পত্তির জন্য আসে, বোঝেন নাই? কিসের জন্য আসে? সম্পত্তির জন্য আসে। সম্পত্তির কানেকশন আছে এখানে। সম্পর্ক ভালো রাখলে তো সব সম্পদ দিয়ে দিতে হবে। এটার নাম কি ঈমান? আজ থেকে এটার নাম কি ঈমান? কথা কি বলবো? কথা বলবো? কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। নবীজি চলে গেছেন, বাবা নাই, মা নাই, কার কাছে গেছেন? চাচার কাছে। এখনকার ছেলেরা কি বাবার কাছেই যায় না, চাচার কাছে যাবে কখন? নিজেই পছন্দ করে। ছেলে তো অনেক বড় হয়ে গেছে, বোঝেন না? ছেলে অনেক বড়, কি বড় হয়েছে? ভার্সিটি পড়ে, ভার্সিটি কলেজে পড়ে, অনেক বড় ইউনিভার্সিটির ছাত্র। সে আর বাপ মাকে বলবে কি? অনার্স শুরু হলো, নোংরামি শুরু হলো। এটাকে প্রেম বলে না। বিয়ের আগে কোনো প্রেম শব্দ নাই। বিয়ের আগে যা হয় এটা জেনা হয়, নোংরামি হয়, ঠিক কিনা? নোংরামি হয়। বিয়ের আগে কোনো প্রেম নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? আসতে বলে, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। যুবকরা, একটা কথা জেনে রেখে দিও, 5 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। কয় ধরনের? 5 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। এই কথাগুলো সব জায়গায় পাবা না। এগুলো গবেষণা করে কথা বলা, কোরআন এবং হাদিসকে সামনে রেখে। একটু মনে রাখবে এই কথাগুলো। কথা যদি মনে রাখো এবং আমল করো, তোমার ভবিষ্যৎ ভালো হবে। 5 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। নাম্বার 1 হলো রবের যারা, তার প্রভুর যারা, আল্লাহর যারা অবাধ্য বান্দা যারা, তাদের কোনো ভবিষ্যৎ নাই। নাম্বার 2 হলো পিতামাতার যারা অবাধ্য সন্তান, তাদের কোনো ভবিষ্যৎ। হতে পারে সে সচিব, হতে পারে সে বড় ডাক্তার, হতে পারে সে চেয়ারম্যান, হতে পারে সে বড় আলেম, হতে পারো তুমি শিক্ষিত, হতে পারো তুমি ডিসি, এসপি, সচিব, যা হও না কেন, বাপ মার যদি তুমি অবাধ্য সন্তান হও, তোমার কোনো ভবিষ্যৎ নাই। আসতে কয়, আমরা ভবিষ্যৎ বলতে কি শুধু দুনিয়া বুঝি না আখিরাত বুঝি? আখিরাত আছে না নাই? তাহলে রবের যারা অবাধ্য বান্দা, ভবিষ্যৎ নেই। পিতামাতার যারা অবাধ্য সন্তান, তাদের ভবিষ্যৎ নাই। নাম্বার 3 হলো স্বামীর যারা অবাধ্য স্ত্রী, তাদেরও ভবিষ্যৎ নাই। অবাধ্য বউ তো নাই মনে হয়। এখানে চেয়ারম্যান সাহেবদের নিয়ে বসছি, বুঝলেন? সব রিপোর্ট ওনাদের কাছে আছে। আজকের যে সমাজের হাল চিত্র, অনেক মহিলা আছে স্বামীকে পাত্তাই দেয় না। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আবার অনেক স্বামী আছে বউকে পিটায়। ভাবে কি জানেন? বউ পিটানো সুন্নতে মুআক্কাদা। এরকম আছে কিনা বলেন? না, এটা যে বউকে পিটায় সে ছোট লোক। সন্তানের সামনে যে স্বামী তার বউকে পিটায়,
ওই সন্তান বড় হয়ে ওর বাপকে পিটাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আবার সামান্য যৌতুকের টাকা না পেলে বউকে গরুর মতো পিটায়। এগুলো আছে কিনা জানি না, এলাকা আছে। এগুলো কেন করবেন আপনি? কোন এক মহিলা আমাকে বলতেছে, সেদিন একটা চিঠি দিয়েছে, হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর ঘরে গেলাম, তো স্বামী আমারে বলে যে তুমি তো কিছুই নিয়ে আসলে না, আমার শ্বশুর তো আমার কিছুই দিল না। কি লাগবে? খাট লাগবে, শোকেস লাগবে, পালঙ্ক লাগবে, দিস এন্ড দ্যাট, মানে বাড়ির বুড়া ঝাঁটা বাদ দিয়ে যা আছে সব দাও। তা আমি উল্টা আমার স্বামীকে বলছি, হুজুর যে তুমি যেহেতু সবই চাচ্ছ আমার বাবার বাড়ির থেকে, অতএব ওগুলো নিয়ে আসার দরকার কি? আমি তোমার সাথে নিয়ে যা, আমার বাড়ি তুমি থাকো। কি কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? যারা এই জাতীয় মানসিকতা নিয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, ওই দাম্পত্যময় জীবন কখনো সুখময় হতে পারে না, বরকতময় হতে পারে না। বউকে নিয়ে আসবেন রানী বানায়া, বউকে রানী বানায়া নিয়ে আসবেন। যুবকরা, বউকে রানী বানায়া নিয়ে আসবা। শ্বশুর বাড়ির সম্পদের দিকে যে চেয়ে থাকবে সে সারা জীবন ফকিরই থাকবে, ও আর ধনী হবে না। ছোট লোকি কারবার, এগুলো নোংরা কারবার। তো স্বামীর অবাধ্য কিছু বউ আছে না নেই বলেন তো? আছে। না বলে মার্কেটে চলে যায়, আছে কি না? না বলেই চলে যায় মার্কেটে। মেয়েরা তো এখন বেশি যায়, স্বামীকে ধমক মারে, তুমি কি মার্কেট বুঝো কিছু? তুমি কি মার্কেট কিছু বুঝো? এক ধমক টমক মাইরা স্বামীকে মানে কাইত কইরা ঘরের মধ্যে থুইয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, মাথা থেকে পা পর্যন্ত সাজে। আচ্ছা, মেয়েদের যে সাজগোজ হবে এটা কার জন্য হবে বলেন তো? কার জন্য হবে বলেন তো? স্বামীর জন্য। তাহলে এই সাজগোজ কইরা মাথা থেকে পা পর্যন্ত একদম পুরা পরিপাটি হয়ে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। তাহলে যাওয়ার সময় রিক্সাওয়ালা দেখলো, রিক্সাওয়ালা মজা নিল, ভ্যানওয়ালা দেখলো, ভ্যানওয়ালা মজা নিল। মার্কেটে গেল, মার্কেটে যে সেন্ট একখান লাগাইছে, মানে ঝাঁঝালো সেন্ট, এরকম মহিলা আছে না নাই বলুন তো? আচ্ছা, ঝাঁঝালো একটা সেন্টেন দিয়া দোকানদারের সামনে চুল টুল ছেড়ে দিয়া হাই হিল পরে আশকারা মাস্কারা যুবকের দিকে খামসারা বসে গেল, একদম ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন সুন্দর তার বাচন ভঙ্গি, মনে হয় মানে এত সুন্দর সাহিত্যিক। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারের তো কামসার, এত সুন্দর করে কথা বলে, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। হ্যাঁ, মানে এক অভিনয় করতে গেছে, ও আবার আরেক অভিনয় শুরু করছে। এই আকাম কুকাম গুলো আছে না নাই? কার বউ, কার মেয়ে, কার বোন যায়? মুসলিম পরিবারের কোন নারী এমন ধরনের আচরণ কখনো করতে পারে? আবার অনেক স্বামী আছে নিজের বউকে দেখাতে খুব পছন্দ করে, পরপুরুষকে হুন্ডায় চড়ায় গোটা সাতক্ষীরা ঘুরায়। আবার ফেসবুকে বউয়ের সুন্দর ছবি, নগ্ন ছবি পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে আমরা সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাও, এগুলো আছে না নাই বলেন তো? চলে গেলেন, বসেন আর কিছুক্ষণ, আমরা সবাইকে নিয়ে, এই তো আর কিছুক্ষণ বসেন। যাবেন? আপনিও যাবেন? আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে এই নোংরামি কি করা যাবে বলেন তো? এই নোংরামি করা যাবে? যাবে না। তাহলে স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। দুজন দুজনের সার্টিফিকেট যদি দিতে পারে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দিবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো, ওস্তাদের যারা অবাধ্য ছাত্র, শিক্ষকের যারা অবাধ্য ছাত্র, তারা জীবনে কোনোদিন তাদের ভবিষ্যৎ নাই। রবের অবাধ্য বান্দা, পিতামাতার অবাধ্য সন্তান, স্বামীর অবাধ্য স্ত্রী, ওস্তাদের অবাধ্য ছাত্র, শিক্ষকের অবাধ্য ছাত্র। নাম্বার 5 হলো সৎ নেতার অবাধ্য কর্মী। অর্থাৎ নামাজের যিনি ইমাম হচ্ছেন, মুসল্লি যদি ইমামের সঙ্গে যদি বেয়াদবি করে, তার নামাজ হয়? আচ্ছা, তার নামাজ হয়? এখানেও কিন্তু একটা ইমাম এবং মুসল্লির নেতা এবং কর্মীর মধ্যে একটা কিন্তু চিত্র আছে, আছে না নাই বলেন? এই চিত্র সমাজের মধ্যেও
যারা সৎ, যারা নেতা, সৎ যারা লিডার, ইসলামিক যারা লিডার, যারা আলেম ওলামা, যারা কোরআনের নেতৃত্ব দেয়, এই জাতীয় নেতারা যারা অবাধ্য হবে তাদের কোনো ভবিষ্যৎ। আমার বন্ধুগণ, তাহলে আমি 1 নম্বর অবাধ্য বললাম কি? সেটা হলো রবের অবাধ্য হওয়া যাবে না, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, রসুলকে মোহাব্বত করতে হবে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আবু তালেব তো মোহাব্বত করেছে, কিন্তু সে জাহান্নামে গেল কেন? তার মধ্যে কি নাই বলেন? ঈমান নাই। আবার অন্যদিকে তাকান, নবীজি যখন বিয়ে করলেন 25 বছর বয়সে, খাদিজাকে বিয়ে করে নিলেন তার আপন চাচা আবু তালেবের পরামর্শে। আবু তালেব বলে ফেললেন, ও ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে তুমি আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চাও, বিয়ে যদি করতে চাও, আমার পছন্দ এই মেয়েটাকে, কারণ এই মক্কা নগরে খয়লিদের কন্যা খাদিজার চাইতে উত্তম গুণবতী রূপবতী নারী এই মক্কা নগরে একটাও নাই, তুমি তাকে বিয়ে করে নাও। নবীজি ছিলেন চতুর্থ স্বামী, ছিলেন 4th হাজব্যান্ড, তিনি ছিলেন। বিধবার পাশে তিনি দাঁড়ালেন, বিধবাকে তিনি বিয়ে করলেন। আমার বন্ধুগণ, বিশ্বমানের বিশ্ব নবী তার জীবনটা শুরু করেছেন একজন বিধবাকে বিয়ের মধ্য দিয়ে। 25 বছরের টকবগে যুবক, রাসূলকে না বুঝে না জেনে অনেকে অনেক প্রকার মন্তব্য করে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এতগুলো বিয়ে করলো কেন? নাস্তিকদের কথা কিছু আছে না নাই বলেন তো? এতগুলো তিনি বিয়ে করলেন কেন? তার জীবনে 13টা স্ত্রী আসলো কেন? এগুলোকে লম্বা করে নাটক বানায় নবীর বিরুদ্ধে এক শেষ পর্যন্ত এমনও কথা অনেকে বলার সাহস তুলে ফেলে। তারা বলে রাসূল নাকি নারী পিপাসু ছিলেন, নারীর প্রতি তার টান ছিল, এমন জাতীয় কথা বলে। বুঝে না বুঝে বলে। তাই যদি হতো, রাসূল তার জীবন শুরু করেছেন একজন বিধবার পাশে দাঁড়ায়া। নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, এবং খাদিজা তার জীবদ্দশায় আমার নবীজি তাকে 24 বছরের কাছে পেয়েছিলেন। 24 বছরে তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার রাসূল মাঝে মাঝে বলতেন, সাহাবীরা, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। আমার নবীজি বিয়ে করেছেন, বাকি যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ আল্লাহর অর্ডার ছিল। আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন হাদিসকে সংরক্ষণ করার জন্য। এমন করে সব স্ত্রীগুলোকে তিনি বিয়ে করেছেন। আমার আল্লাহ তাআলার ইঙ্গিত ছিল, হিকমত ছিল, শরীয়তকে পরিপূর্ণ করার দরকার ছিল। আল্লাহ তাআলা এই জন্য তাকে বিয়ে করায় নিয়েছেন, তিনি বিয়ে করে নিয়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু না বুঝে অনেকে এই জাতীয় কথা বলে। আমার বন্ধুগণ, রাসূলকে নিয়ে এই জাতীয় কথা বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু ব্লগার, আত্মশিক্ষিত নাস্তিক কিছু আমার দেশে জন্ম নিয়েছে। রাসূলকে নিয়ে তারা রুটিন ওয়ার্কের মতো কথা বলে। আমার কলিজার চেয়েও প্রিয়, আমার জীবনের চেয়েও প্রিয়, যাকে হাসরে লাগবে, মিজানে লাগবে, সেই রাসূলকে নিয়ে আমার দেশের নাগরিক হয়ে যারা কথা বলে, অবশ্যই তাদের পেছনে একটা অপশক্তি আছে না নাই? একটা অপশক্তি আছে না নাই? সেই ব্যক্তি সহ সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? কোন কোন নবীর প্রিয় প্রেমিক আছো, রাসূল সেনা আছো, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে দুহাত উঁচু করে দেখান মুসলমান। হচ্ছে না তো, স্লোগান হচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার নবীজি শুয়ে আছেন মদিনায়। তিনি কি আমাকে ভুলে গেছেন? দুনিয়াতে তিনি যতদিন ছিলেন তিনি কি আমাকে ভুলেছেন? তিনি আবার সেই হাসরের ময়দান, সবার আগে হুঁশ ফিরবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সেদিনও কি তিনি আমাকে ভুলবেন? তার কথা আগে স্মরণ করবেন না আমার কথা আগে স্মরণ করবেন? আমাদের কথা স্মরণ করবেন। তিনি তার নিজের জন্য বলবেন, আমরা বলবো নফসি নফসি, আর আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, হাসরেও তিনি আমার জন্য কাঁদবেন। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলকে আবার সেই খাদিজা
যখন বিয়ে হলো তখন তো ইসলাম, তখন তো শরিয়ত আসে নাই। বিয়েটা হলো, 40 বছর পূর্ণ হলো। 40 বছর যখন পূর্ণ হলো, আমার নবীজি তখন তো নবী হন নাই। জবেল নূর থেকে আল্লাহর কালাম যখন নাজিল হলো, কোরআনটা নিয়ে আসলেন, প্রথম দাওয়াত দিয়েছেন আমার নবীজি বাহিরে না ভিতরে? আসতে বলবেন না, বাহিরে না ভিতরে? তো দাওয়াতের সিস্টেমটা কি আগে বলেন? বাহিরে দেব আগে না ভিতরে দেব আগে? ভিতরে। বাবা তার ছেলেকে দেবে, লোকমান হব আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। লোকমানের মতো বাবা হব। আল্লাহ তাআলা বাবা কেমন বাবা হতে হবে আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করে তা দেখিয়েছেন। আল্লাহু আকবার। তো আমার নবীজি আল্লাহর কালামটা নিয়েই চলে গেলেন আগে ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকে বললেন, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, মনে হয় মরে যাব। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী, আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি কেউ করবে এমন আমার বিশ্বাস হয় না, কারণ আপনি এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, অসচ্ছলের পাশে দাঁড়ান, দুর্বলের পাশে দাঁড়ান। আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কখনো গীবত শিকায়ত করেন না, আপনার ভিতরে কোনো মানবিক দোষের কোনো কিছু আমি আপনার মধ্যে পাই নাই। আপনার কি হয়েছে বলুন তো? এবার রাসূল বলছেন, খাদিজা, এই 15 বছর তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটায় দিলাম। এতদিন আমার পরিচয় ছিল আমি শুধু তোমার স্বামী, একজন স্বামী, এতটুকুই পরিচয় ছিল। আজকের থেকে একটা নতুন পরিচয় যোগ হয়েছে, আমি হলাম আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি চলে এলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন আর বলছেন, আমার স্বামী, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম যার সাথে, যার মুখে অযাচিত একটা শব্দ বের হতে দেখলাম না, একটা মিথ্যা বের হতে দেখলাম না, যিনি এত বড় ব্যক্তিত্বের সম্পন্ন একজন মানুষ, আমি আপনার স্ত্রী সাক্ষী দিচ্ছি, যার মুখ থেকে একটা মিথ্যাও শুনলাম না, যার আচরণে বিন্দু পরিমাণ কোনো ভুল পেলাম না, এমন লোক আল্লাহর নবী হবে না তো কে আল্লাহর নবী হবে? যেরকম সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর নবী হবেন কোনো সন্দেহ নাই। নবীজি হাতটা গায়ে দিলেন, হাতটা বাড়ায়া দিলেন, বাড়ায়া দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল তাকে কালিমা পড়ায়া দিলেন। এবার রাসূল বলছেন, খাদিজা, তুমি আমার স্ত্রী ছিলে, এখনো স্ত্রী আছো। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই খাদিজার প্রতি আমার নবীর মোহাব্বত ছিল, নবীর প্রতিও খাদিজার মোহাব্বত ছিল। শুধু মোহাব্বত ছিল কিন্তু ইমান থাকলো না। মোহাব্বত আছে কিন্তু ইমান নাই, সেই মোহাব্বতের কোনো দাম নাই। তার বড় প্রমাণ হচ্ছে আবু তালেব রাসূলকে মোহাব্বত উপহার দিয়েছেন, কিন্তু ইমান তিনি আনেন নাই। ইমান না আনার কারণে মোহাব্বতটা মাইনাস হয়ে গেছে, কোনো কাজে আসবে না। কিন্তু খাদিজার জীবনে মোহাব্বতও ছিল, ইমানও ছিল। এই জন্য ইমানটার সাথে সাথে মোহাব্বতটা থাকলে পরে তা কাজে লাগবে, কিন্তু মোহাব্বত আছে ইমান নাই, তা কোনো কাজে লাগবে না। আমার বন্ধুগণ, খাদিজা রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করেছেন। 25 বছর বয়সে যখন নবীর সঙ্গে যখন বিয়েটা হয়ে গেল, আমার নবীজির বাপও নাই, মাও নাই, টাকা নাই, পয়সা নাই। খাদিজা মক্কার ধনকুবের একজন নারী, মক্কার শ্রেষ্ঠ একজন ধনী মহিলা, তখন তিনি ছিলেন 1 নম্বর ধনী মহিলা ছিলেন। যখন বিয়েটা হয়ে গেল, সমস্ত ধনীরা এক জায়গায় হয়ে বলল, দেখো তো খালিদের কন্যা খাদিজা কি এমন কাজটা করলো। টাকা নাই, পয়সা নাই, গরিব একজন মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সে স্বামী বানায় নিল, এটা কেমন হলো, এটা মিলল না। এই জাতীয় কথা যখন খাদিজার কানে চলে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ধনীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও মক্কার ধনকুবের ধনীরা, তোমরা আমার স্বামীর সম্পর্কে কি যেন মন্তব্য করেছ আমার কানে এসেছে। আমি তোমাদের সবাইকে এক জায়গায় হাজির করে আমি 4টা প্রশ্ন করব আমার স্বামীর সম্পর্কে। নাম্বার 1 হলো, আমার স্বামীর বংশ কেমন, আমার স্বামীর চরিত্র কেমন, আমার স্বামীর চেহারা কেমন। এই জাতীয় প্রশ্ন যখন করলেন, সঙ্গে সঙ্গে সবাই বলছে, আমাদের জানা মতে এই মক্কা নগরের শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ, মুহাম্মদ শ্রেষ্ঠ বংশের মানুষ। নাম্বার 2 হলো চরিত্র কেমন, আমরা জানি মুহাম্মদের চাইতে উত্তম
পূত পবিত্রবান পৌত পবিত্র চরিত্রের মানুষ এই মক্কা নগরের দ্বিতীয়টা আরেকটা নাই। নাম্বার 3 হলো আমার স্বামীর চেহারা কেমন। আমাদের এই চোখে যত পুরুষ আমরা আমার জীবনে দেখেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে উত্তম সুন্দর চেহারার মানুষ আমরা দ্বিতীয় কোনো পুরুষকে পাই নাই। নাম্বার 4 হলো আমার স্বামীর সম্পত্তি কেমন। সঙ্গে সঙ্গে সবাই গলা ঝেড়ে বলে ফেললো, এটার জন্যই তো মানা করছিলাম, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, শোনো আমার উপস্থিত সমস্ত মক্কার সমস্ত ধনকুবেরের ধনীরা, আমার স্বামী সম্পর্কে 4টা প্রশ্ন করলাম। আমার স্বামীর চেহারা সুন্দর, বংশ সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর, শুধু একটা মাত্র গ্যাপ তোমরা আমাকে বললে, তার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। চেহারা সুন্দর টাকা দিয়ে কেনা যায় না, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, সম্পদ দিয়ে কেনা যায় না। কিন্তু আমার স্বামীর সম্পদ যেহেতু নাই, সম্পদ যদি কেউ কাউকে দিয়ে দেয় সে সম্পদের মালিক হয়ে যায়। তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা আমার স্বামী মুহাম্মদকে খুব ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণস্বরূপ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার জীবনের সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখন হয়ে গেছে মক্কার সবচেয়ে ধনী মানুষকে। বলেন বলেন বলেন, কে ধনী হয়ে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভালোবাসা, কিন্তু ভালোবাসার সাথে সাথে খাদিজা রাসূল কি ঈমান উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? আমরাও আমার আল্লাহর প্রতি ঈমান উপহার দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈমান আনবো আমরা আল্লাহর উপরে এবং নবীর উপরে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলে নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। সবার হাত উঠছে তো নাকি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার দেশে বহু ইমানদার আছে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? হ্যাঁ বলেন, আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? ইমানদার বেশি। চিন্তা করেন, ইমানদার বেশি কিন্তু নামাজি কম। তাহলে ইমানদার কি বেনামাজি হয়? বলেন। ফতুয়া শোনেন, আমার ফতুয়া না, নবীর ফতুয়া। আমার রাসূল ফতুয়া দিচ্ছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। রাসূল শক্ত কথা বলছেন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, আর ইমানদার কি নামাজ পড়ে। ইকো দেওয়ার দরকার নাই, ইকো ছাড়াই করেন, ইকো ছাড়াই আমি কথা বলি। আচ্ছা, তাহলে আমরা বেনামাজি হব না নামাজি হব ইনশাআল্লাহ? নিজের বউটাকে কি পর্দায় রাখবো? নিজের মেয়েকে পর্দায় রাখবো? নিজের বোনকে পর্দায় রাখবো? মনে থাকবে তো সবার? সবার কি মনে থাকবে? 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সাথে প্রত্যেক নারীর পর্দা করাকে ফরজ কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? তবে দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে? হ্যাঁ হ্যাঁ আছে, দেখা করা জায়েজ। কিন্তু দুলাভাইয়ের সঙ্গে পর্দা কয়জন করে বলেন? বরঞ্চ দুলাভাই শালিকে বলে, এই হুন্ডায় ওঠ, হ্যাঁ হট হুন্ডায়, ধমক মারে। এখন শালিকে কি করবে? এলাকে কি বলে? শালিক হয়তো নাকি? শালি এখন কি করে? ধমকের ঠেলায়। ঠিক আছে, দুলাভাই উঠতেছে, হুন্ডায় চললো, ভাবতেছে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসে, একটু গ্যাপ রাখে যে গায়ের সঙ্গে যেন গা টাচ না লাগে। দুলাভাই এমন, দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ আছে না নাই বলেন তো? আছে। এই গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে? দেওয়া যাবে যাবে না। পর্দা, কমপ্লিট পর্দা অবলম্বন করতে হবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে অনেক কথা বলি, বলবো আরো? কারো কোনো সমস্যা নাই তো? তাহলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিবেন কয়টা কাজ করলে পরে? বলেন কয়টা কাজ? আমি একটা বলেছি, আর কয়টা আছে? 2টা আছে। সূরা হুজরাতের কয় শিক্ষা? বলেন কয় শিক্ষা? একটাও কি বলছি? একটাও বলিনি, মানে সাজানো ভাবে একটাও বলিনি, বলেছি
গীবত করো না, এটা হচ্ছে সর্বশেষ। এর আগে আরো 9টা আছে, এটা বলেই নাই। এটা কি আজকে বলবো? আমি তো এরকম শ্রোতা পাইনি কোথাও। আপনার এলাকার মানুষগুলো এত ভালো, মাশাআল্লাহ। সবাই থাকবেন আপনারা? এখনো আছেন আপনারা? সময় দিচ্ছেন আমাকে? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কোন সূরা বলেন তো? সূরা হুজুরাত। আমি একটু শ্রোতাকে মুখস্থ করায় ফেলি, এটা আমার মানে চেষ্টা। আমি শ্রোতাকে মুখস্থ করায় ফেলি যেন এই কথাটা যেন মনে থাকে। আমরা কি বেয়াদব হব না আদব হব? সূরা হুজুরাত কি শিখায় বলেন? কি শিখায়? আদব শিখায়। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার নবীজি বলে ফেলেন, আবু দারদা তুমি কোন ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাও? তুমি কি জানো আমার আবু বকরের দাম কত? মা তলাতিশ শামসু ওয়ালা গরাবাত, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায় নাই, সেই ব্যক্তির উপর দিয়া যে আবু বকরের চাইতে উত্তম হতে পারে। আমার আবু বকরকে ডিঙ্গি তুমি সামনে যেতে পারো না, তুমি পিছে পিছে থাকো। এই যে আদবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্য দিয়ে শিখিয়ে দিয়েছেন। বাবার কথার আওয়াজ বড় হবে না, ছেলের কথার আওয়াজ বড় হবে। বলেন বলেন বলেন। আর এখন সমাজে কার কথার আওয়াজ বড় বলেন? ছেলের কথার আওয়াজ বড়। আপনি বলেন স্বামীর কথার আওয়াজ বড় হবে না বইয়ের কথার আওয়াজ বড় হবে? কিন্তু আজকে সমাজে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কার আওয়াজ বড়? বইয়ের আওয়াজটাই বড়, স্ত্রীর আওয়াজটাই বড়। এই যে এলোমেলো ভাবগুলো দেখা যাচ্ছে, শিক্ষক ছাত্রকে দেখি লাফ মেরে দাঁড়ায় যায়, ছাত্রটা সন্ত্রাসী কায়দায় স্যারের রুমের মধ্যে ঢোকে আর বলে স্যার সোজা হয়ে যান, নচেত খাইয়া ফালামু। আছে না বলেন তো? আছে। এই যে অবস্থাগুলো, এই সিচুয়েশনগুলো তৈরি হওয়ার মূল কারণ হলো পরকালীন চিন্তা বান্দার মধ্যে নাই, পরকালীন শিক্ষা বান্দার মধ্যে নাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে সূরা হুজুরাতটা দিলাম, আদবটা ঠিক কর। সূরা হুজুরাতের 10টা শিক্ষা, 1 নাম্বার হলো ফাতাবায়ানু। 1 নাম্বার হলো তোমরা ডিসকাস করবে, তদন্ত করবা, কোনো কথা শোনা মাত্রই বিশ্বাস করবে না। আপনার কাছে কেউ নিউজ নিয়ে আসছে, সেই নিউজটা শুনে আপনি হেরে যাবেন না, আগে আপনি বর্ণনা করতে যাবেন না। একটা নিউজ চলে আসছে, এটাকে শুনবেন, সময় দিবেন, তদন্ত করবেন, ডিসকাস করার পর সত্যাসত্য যাচাই করে এরপরে আপনি বলবেন। না বললে এটা আপনার জন্য গুনার কারণ হয়ে যাবে। নাম্বার 2 হলো ফাসলিহু, সংশোধন করতে হবে। দুজনের মধ্যে কোনো গন্ডগোল লেগেছে, গন্ডগোলটাকে বাড়ানো দরকার না, সংশোধন দরকার, সংশোধন দরকার। 2 জনের মধ্যে সেই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। রাসূল বলেছেন 2 বান্দার মধ্যে গন্ডগোল হলো এই বান্দার মধ্যে যে বান্দা সংশোধন করার জন্য যে আগে 1 কদম ফেললো, আল্লাহ তাকে সবচেয়ে বেশি সওয়াব দিয়ে ভরপুর করে দেন। যার মুখে সরি আছে সে পৃথিবীর কোথাও ঠকবে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, দেখবেন স্বামীও বাঁকা হয়, বউটাও বাঁকা হয়। এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব চেয়ারম্যান মেটাতে পারবে না, কোনো হুজুর মেটাতে পারবে না। যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব মেটানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা গুণ সবসময় রাখতে হবে, সেটা হলো ভুল হওয়া মাত্রই বলতে হবে সরি, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। এই কথাটা যে বান্দার মধ্যে বেশি বেশি থাকবে, যেই বান্দির মধ্যে বেশি বেশি থাকবে, আল্লাহর কসম করে বলি দুনিয়াও ঠকবে না, আখিরাতেও সে ঠকবে না। কি কথা কি ক্লিয়ার? বউ একদিকে থাকে, স্বামী আরেক দিকে থাকে। তোরে ছাড়বো আমি, আবার স্বামীকে তোরে ছাড়বো আমি। তাহলে কি বলেন তো, এটা কি উন্নতি হলো না ক্ষতি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। বাস একটা ভুল হয়ে গেছে, সরি, আই এম সরি, আমাকে মাফ করে দাও, আই এম সরি, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। এই কথা বলার পরে শয়তান আর ওই জায়গায় কোনো প্রকার ভূতাভূতি করার সুযোগ পায় না। বাস। তাহলে কি স্বামী স্ত্রী দ্বন্দ্ব মেটানোর জন্য কি একটা ওষুধ কি পাইলাম আমরা? পাইছি তো। এখন এই সরিটা বলবে কে, বউ না স্বামী? বউ না? দেখছেন? বলেন বলেন, সরিটা কে বলবে? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে সমাধান করার জন্য, এর মধ্যে সমাধানের জন্য এগিয়ে আসবে বউ আগে না স্বামী আগে? হ্যাঁ দেখেন, দুজন একসাথে হয়। এই ভালো করে কন না, স্ত্রী আগে কিসের? স্ত্রী কি আপনার নেতা নাকি? নেতা আপনার স্ত্রী আগে আসবে না?
স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এই ক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন করার জন্য উদ্যোগ নিতে হবে আগে কার? কি নেতা নেবে না কর্মী নেবে? বলেন বলেন বলেন। ইমাম নেবে না মুসল্লি নেবে? ইসলামের সাক্ষী বলা হয়েছে পুরুষ হবে একজন, নারী হবে কয়জন? বলেন স্বামী নারী হবে কয়জন? দুইজন, আর পুরুষ একজন। তাহলে একজন পুরুষ সমান কয়জন নারী? দুইজন নারী। কেন? আল্লাহ তাআলা কেন বলেছেন? কারণ আল্লাহ জানেন কার ইলম কতদূর, কার জ্ঞান কত দূর। তাহলে এখন বলেন, সমাজ চলতেছে, সমাজের নেতৃত্ব চলছে ফুল বুদ্ধি দিয়া না অর্ধেক বুদ্ধি দিয়া? এই জন্য অর্ধেক সবকিছু হয়ে গেছে। কি কথা কি বুঝেছেন আপনার? বুঝে নেন, অর্ধেক দিয়ে তো সমাজ চলবে না, ফুল দিয়ে বুঝতে হবে সমাজ চলবে। অর্ধেক বুদ্ধি দিয়ে নেতৃত্ব হবে না, পরিপূর্ণ বুদ্ধি দিয়ে নেতৃত্ব তৈরি করতে হবে মুসলমান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোন মসজিদের ইমাম যদি নারী নিযুক্ত হয় নামাজ পড়বেন? নামাজ পড়বেন কেন? কেন পড়বেন না? মসজিদের ইমাম কোনদিন নারী হতে পারে? পৃথিবীতে একজন নবীর নাম নারী বলেন আছে? আছে? নারী হচ্ছে নবীর মা। নারী কি? নবীর মা। নবীর মা আছে কিন্তু নবী নাই। কোন নারীকে আল্লাহ তাআলা নবী বানান নাই। কোরআনে শুধুমাত্র একজন নারীর নাম কোরআনে আসছে, মারিয়াম। আল্লাহ তাআলা এই নারীর নামটাও নিতেন না, কিন্তু নিয়েছেন কেন? তার সন্তান ছিল বাপ ছাড়া। সন্তানের পরিচয় দিতে হবে ঈসা ইবনু মারইয়াম। এই জন্য আল্লাহ তাআলা মারিয়ামের নামটা নিয়েছেন। আসিয়ার নাম নেন নাই, খাদিজার নাম নেন না, আয়েশার নাম, কোন মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। নেতৃত্ব দেওয়ার জন্য কোন নবীকে আল্লাহ তাআলা নারী নির্বাচিত করেননি। আর বুঝতে কতটুকু বাকি থাকবে? যতদিন পর্যন্ত মুসলমান এই ভাঙ্গন না ভাঙবে, এই ভুল চিন্তা না ভাঙবে, সমাজ কখনো উন্নত হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট পাচ্ছেন নাকি? যা পান পান, আমার তো কিছু করার নাই। আমি কি কোরআনের বাইরে একটা কথা বলছি? আমি সম্মানিত ভাইয়েরা, তাহলে স্বামী স্ত্রী দ্বন্দ্ব শুরু হয়েছে, এগিয়ে আসবে কি আগে? উদ্যোগ কে নেবে? ইমাম না মুসল্লি? আচ্ছা, স্বামীর দাম বেশি না বইয়ের দাম বেশি? উরি বাপ, দেখেন কি জোরে জোরে কয় দেয়। আচ্ছা, প্রশ্ন থাক, আমি প্রশ্ন উত্তর দেই না। আসেন দোয়া করি নাকি? আরো কথা বাকি আছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে স্বামীকে উদ্যোগ নিতে হবে। বউ যদি খুব রাগ করে, সংসার করবই না তোমার সাথে। মেয়েরা, কিছু কিছু মহিলা আছে, রাসূল তাদেরকে লানত করেছেন। কিছু কিছু মহিলা আছে সকালেও তালাক চায়, বিকেলেও তালাক চায়। আছে কি না? আছে না? কিছু আছে না? এই জন্য তালাকের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন নারীকে না পুরুষকে? পুরুষকে দিয়েছেন। যদি নারীকে যদি দায়িত্ব দেওয়া হতো, সকাল বিকাল তালাক হতো। এই জন্য ডিপার্টমেন্ট আল্লাহ তাআলা মেয়েদেরকে রাখেন নাই। তো উদ্যোগ নিতে হবে স্বামীকে। স্বামী উদ্যোগ নিবেন, ধৈর্যের পরিচয় দিবেন। স্বামীর দায়িত্ব হচ্ছে এটাকে মীমাংসা করা, সমাধান করা। চেয়ারম্যান সমাধান করতে পারবে না, কোনো মেম্বার সমাধান করতে পারবে না। আপনার স্বামী স্ত্রীর ইন্টারনাল সম্পর্ক কোনো জটিলতা সৃষ্টি হয়েছে, এটাকে সমাধান করার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি উদ্যোগ নিয়ে ছাড় দিয়ে, সারের মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। আপনাকে ভাবতে হবে, আমার অর্ধেক হচ্ছে সে। অর্ধেক কে করেছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এতে আল্লাহ তাআলা খাটো করেননি নারীকে। অবশ্যই আল্লাহ তাআলা নারীকেও সম্মান দিয়েছেন, নারীকে মর্যাদা দিয়েছেন। কিন্তু সবাই যদি নেতা হয়, কর্মী হবে কে বলেন? সবাই কি নেতা হবে? সবাই তো নেতা হবে না। আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন, আল রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষকে নারী জাতির নেতা বানিয়েছেন, পরিচালক করেছেন। এর মানে কি কর্মী ছাড়া কি নেতা আছে বলেন তো? যে দলের কর্মী আছে, নেতা নাই, দাম নাই। যে দলের নেতা আছে, কর্মী নাই, সেই দলের কোনো দাম আছে? সে নেতার কোনো দাম আছে? দাম নাই। তাহলে নেতারও দরকার আছে, কর্মীরও দরকার আছে। সেই স্বামী কেমন করে স্বামী হবে যার বউ নাই? আর যে বউ কেমন করে বউ হবে যার স্বামী নাই? উভয়েরই দরকার আছে, কিন্তু অবশ্যই নেতার জন্য নির্বাচিত একটা বিষয় দরকার আছে না নাই?
সেটাকে করেছেন আল্লাহ তাআলা নারীকে না পুরুষকে? পুরুষকে। ফাসলিহু, সমাধান করবে, দ্বন্দ্ব লাগাবে না, সমাধান করবে, সংশোধন করবে। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবে না। টাকা খায়া বিচার উল্টায় ফেলে এমন গ্রামের কিছু মতব্বর মনে হয় কালীগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না নাই? টাকা খায়া বিচারটা উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহ বলছেন তুই উল্টা পাল্টা করবি, আমি তোর জান্নাত উল্টা পাল্টায় দেব। উল্টা পাল্টা বিচার করা যাবে না। বোনকে কম দিবি, তুই ভাই বেশি নিবি সম্পদ, তোর জন্য জান্নাত এলোমেলো হয়ে যাবে, জান্নাত তোর জন্য জুটবে না। বোনকে সালাকি কইরা শহরের জমি না দিয়া কিসের জমি দেয়? বিলের জমি দিয়ে দেয়, নামাজ জায়গা দিয়ে দেয়, যেটার কোনো দাম নাই। শতক মিল করে। কি মিল করে? কালীগঞ্জ মেইন পৌরসভার জায়গা 10 লক্ষ টাকা শতক, বিলের জায়গা হলো 20,000 টাকা শতক। শতক মিলাইয়া বোনকে ওই জায়গা থেকে জমি দিয়ে দিল, আর বললো বোন মাফ করে দিস। দেখেন মাফ একখান চেয়ে নাই, কখনোই মাফ হবে না। এই যে আপনি বোনের হক নষ্ট করতেছেন, এই করে আপনি এতিমের হক নষ্ট করছেন, বিচারটাকে এলোমেলো করে ফেলতেছেন। কিয়ামতের দিন আপনাকে আসামি হয়ে জাহান্নামের কাতারে যেতে হবে। বোনের সম্পত্তি বুঝে দেয় এমন ভাই আজকের সমাজে বেশি না কম? বলেন কম না বেশি? চেয়ারম্যান সাহেবরা ভালো বুঝবে এগুলো, তাই না? বোনকে দেয় না, হ্যাঁ, বোনকে দিতেই চায় না। বোন আসে, ভাই এরকম চোখ বানায়, বলে কি 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 মতলব কি, মতলব কি? এরকম আছে না, এরকম আছে না ভাই, আছে না নাই? আরে ভাই, আপনি যে বোন আপনার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনি যে বলতেছেন মতলব কি? কি মতলব? আপনার মা আপনার জন্ম যে মার পেট থেকে, সেই মার পেট থেকে ওই বোনটার জন্ম হয়েছে। মতলব কি মানে? আপনি পাবেন 2 বিঘা, সে পাবে 1 বিঘা। এই বিধান কি কোনো নেতার না আল্লাহর? বিধানটা কার? বোনকে দেয় না, বোনকে পাশে রেখে আবার ফতুয়া দেয়। বোন একটা রাগ করো না, একটা কথা বললে কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মানে সরাসরি ওর কাছে শয়তান ওহী নাযিল করছে। আছে কিনা বলেন? এগুলো বদমাইশি। এই সমস্ত বদমাইশি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যেটাই করবো আমরা ন্যায় বিচার করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, লা ইয়াসখার, নাম্বার 4, উপহাস করব না আমরা। হয়তো একটা লোক একটু গরিব শ্রেণীর, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, ধনাঢ্য করেছেন, উপহাস করতেছেন, ঠাট্টা করছেন, একটা মানুষকে নিয়ে হেয় করছেন। কিন্তু আপনি কি জানেন ওই 2টা চোখ, ওই 2টা হাত, ওই 2টা পা তাকে মানুষ করে আদম সন্তান করে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। গণভবনের ভিতরে প্রধানমন্ত্রী থাকেন, গণভবনের বাইরে একজন ফকির দাঁড়িয়ে থাকেন, ওটাও আল্লাহর বান্দা। ভিতরে যে থাকে সেও কার বান্দা? আল্লাহর কাছে সব বান্দা কি সমান, শুধু ডিফারেন্স হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ, আমাকে যে বেশি ভয় পায় তার সম্মানটা আমার কাছে বেশি। মন্ত্রী বড় কিছু না, চেয়ারম্যান বড় কিছু নয়, এমপি বড় কিছু নয়, হুজুর বড় কিছু নয়, আলেম ওলামা বড় কিছু নয়। আমার কাছে আমার কাছে সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি সম্মান করে। আল্লাহু আকবার। লা ইয়াসখার, কোনো মানুষকে ছোট চোখে দেখবো না। ভিক্ষুক ভিক্ষা করতে আসে, ভিক্ষা তো দেই না, আবার ইন্টারভিউ নাই, এই তুমি কি নামাজ পড়ো? আচ্ছা, ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? আসতে কয়, ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? ভিক্ষা করার শর্ত কি ঈমান আনা? ঈমান আনাও কিন্তু শর্ত না। আপনার কাছে যদি অন্য ধর্মের লোক চাইতে আসে, আপনি মানা করতে পারবেন না। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, আপনি তার পাশে দাঁড়াবেন। সে না খেয়ে থাকলে আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে কাউকে হেয়, কাউকে ছোট, কাউকে খাটো চোখে কাউকে নিয়ে উপহাস করার কোনো সুযোগ ইসলামে নাই। এবং সেটা হতে পারে পুরুষ পুরুষ থেকে, নারী নারী থেকে। ওয়ালা তালমিজু, অপমান করবে না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য হালাল নয় মালুহু ওয়া আরদুহু ওয়া দামুহু, মালের খেয়ানত করা, সম্মানের হানি করা, জীবন নিয়ে খেলা করা, এটা মুসলমানের জন্য কখনো হালাল হতে পারে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নাম্বার 7 হলো ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না, একে অপরকে তোমরা মন্দ নামে ডেকো না। দেখবেন একজনের নাম একটা ডাকার একটা এরকম লোক আছে না নাই বলেন? আছে, নাম হলো
সুন্দর একটা নাম আছে, সে নামটাকে বিকৃত করে লোকটা কালো, এই কালু এই দিকায় আছে নাকি? এগুলো খাটো হয়েছে, এই বাইটাই দিকায়। এই যে আপনি বিকৃত নাম করে তাকে ডাকতেছেন, এই ডাকটা আল্লাহ পছন্দ করেন। এটা গুনাহে কবিরা, মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অপনামে, খারাপ নামে ডাকতে মানা করেছেন। নাম্বার 8 হলো ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা কুধারণা পোষণ করবে না। একটা পুরুষ একটা নারী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে, তারা ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, কিন্তু আপনি কুধারণা পোষণ করছেন না জেনে না বুঝে। কুধারণা পোষণ করলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গুনার কাজ। কুধারণা পোষণ করা যাবে না। কুধারণা হলো সমস্ত বড় সবচেয়ে বড় মিথ্যা। ক্বালা ইয়াকুম ফিয-যন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা হলো যে বান্দা কুধারণা পোষণ করে। একটা মানুষকে দেখলো দূর থেকে, মনে মনে চিন্তা করছে, খারাপ চিন্তা করছেন না। খারাপ চিন্তা করে কুধারণা পোষণ করা যাবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। রাসূল বলেছেন, কোন বান্দা যদি কোনো বান্দার ঘরের জানালার কাছে গিয়ে যদি লুকায় লুকায় যদি কোনো কিছু দেখে, রাসূল বলেছেন তুমি তার চোখ কানা করে দিবা। তুমি তোর চোখ কানা করে দিবা। মানে কেউ যদি কারো জানালার কাছে গিয়ে না জেনে যদি উকি মারে, তার চোখ কানা করে দিলেও ইসলামে কোনো দোষ নাই। তাহলে এটা গুপ্তচর বৃত্তি করো। লা তাজাসসু, গোয়েন্দাগিরি করবা না, গুপ্তচর বৃত্তি করবা না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরকে তোমরা গীবত করবে না। গীবত দিয়ে আমি শুরু করছিলাম। এই 10টা অপকর্ম থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। দেখা যাবে তুমি জামানার সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেছো, তোমার জন্য জান্নাত আকাঙ্ক্ষিত থাকবে। জোরে করুন সুবহানাল্লাহ। এই 10টা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছিল অনেক কথা বলি, কিন্তু রাত তো অনেক হয়ে গেছে। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 ঘন্টার সময় গেল কেমন আমি বুঝলাম না তো। হ্যাঁ, এখন দোয়ার দিকে যাবো আমরা। শেষ করে ফেলি? শেষ করব না? আল্লাহু আকবার। না, আমরা ফজর পড়বো কারা কারা? হাত তুলে দেখান তো, ফজর পড়বেন কারা কারা? পড়বেন তো সবাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হাত নামান। কই এখানে তো কালী ঠালি দেখি না। কালীগঞ্জ থানা না তো? কালী কই? প্রথমে পাইছিলাম দেব, না দেব, এরপরে কি কালী, এরপরে আরেকটা আছে শ্যাম, না? দেব, কালী আর শ্যাম। কিন্তু দেব কালী শ্যামে তো কোনো দেব কালী শ্যাম পাইলাম না। সব তো মুসলমান দিয়ে ভরা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। আসুন আমরা সূরা হুজুরাতের যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর 2টা কাজ আমরা শুধু শিখবো, শুধু মানে আক্ষরিকভাবে, সময়তে নাই। সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনে যারা সন্দেহ করবে না। সন্দেহ দূর হবে কখন জানেন? ঈমানের কিছু সন্দেহ শয়তানি ওয়াসওয়াসা দেয়। এই সন্দেহ দূর হবে কিসের সাথে থাকলে? আমরা কোরআনটা তেলাওয়াত করবো না ইনশাআল্লাহ? নিয়মিত আমার বাড়িতে, সবার বাড়িতে খাবার ছাড়া কোনো পরিবার কি বাঁচে? খাদ্য ছাড়া পরিবার বাঁচে? মানুষ বাঁচে না। তোমার ঈমান বাঁচানোর জন্য কি দরকার? প্রত্যেক দিন বাড়িতে প্রত্যেক সদস্যের কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করে দিতে হবে। যে বাবা তার সন্তানকে ফজরে ডাকে না, যে মা তার সন্তানকে ফজরে ডাকে না, এটা অযোগ্য, ব্যর্থ বাপ, ব্যর্থ মা। ঠিক কিনা? ডেকে দিতে হবে। অনেকে বলে হুজুর ছোট বাচ্চা 7 বছর 8 বছর ঘুম থেকে ডাকলে তো সমস্যা হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে। আচ্ছা, ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে কি করবেন? কি করবেন বলেন? বাড়িতে আগুন ধরছে তখন কি করে? আস্তে আস্তে ডাকবেন, ওঠ! কি ঠিক কিনা? টান মেরে তুলে কোনো মতো জীবন বাঁচানোর জন্য সব নিয়ে বের হয়ে আসবেন। সুযোগও পাবেন না যে আমার কোথায় সোনার গহনা আছে, কোথায় কি আছে, টাকা পয়সা আছে, কিচ্ছু না। জান বাঁচাই আগে। আগুন থেকে বাঁচার জন্য দৌড় মেরে ছুটে চলে যাবেন বাঁচানোর জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানকে নিয়ে, আয় বাবা জাহান্নামের আগুনকে ভয় কর, চল মসজিদে যাই। আল্লাহু আকবার বলেন। এই চেতনা আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে নামাজি বানাও, প্রত্যেক মাদের ভিতরে পর্দা ঢুকায় দাও,
এই গ্রামকে তুমি আল্লাহ বেনামাজি মুক্ত গ্রাম বানিয়ে দাও, যে গ্রামে কোনো বেনামাজি থাকবে না এমন সুন্দর পরিবেশ এই গ্রামকে তুমি আল্লাহ বানিয়ে দাও। প্রত্যেকটা মসজিদকে তুমি আবাদি মসজিদ বানায় দাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকুন হয়েছে আমরা এখন দোয়ার দিকে যাব। সবে নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আজকে মারা গেছে, আহা, গত শুক্রবারও মারা গেছে। জি, মনে হয় ছোট ভাইটা কাঁদতেছে, বড় ভাই মারা গেছে, কাঁদতেছে। কি ভাই তুমি কান্দো, মানুষ তো মরে যাবেই, তোমার কান্দে আর লাভ কি? তার জন্য দোয়া করো। কে ভাই রে, আমি তো এই জন্য কান্দি না। কেন, কি জন্য কান্দো? আজরাইল যে বাড়ি চিনে গেল। কি আজরাইল কি চিনে গেছে? বাড়ি চিনে গেছে। বিষয়টা কিন্তু এরকম না। আজরাইল সবার কাছে আসবে, মালাকুল মউত সবার কাছে আসবে না? আসবে, টাইম হবে, চলে আসবে। আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? ও, এখন তো ভিআইপি কিছু মুসল্লি বের হয়েছে, ওরা সাইকেল চালায়, ওরা ফুটবলও খেলে, হাঁটাহাঁটি করে, সবই হয়। মসজিদে গিয়ে উনি চেয়ারে বসেন, মানে উনি নেতৃত্ব ছাড়বেন না। এরকম আছে কিনা বলেন? আপনি পারবেন না, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, বসে পড়েন। বসে পারবেন না, শুয়ে পড়েন। এই সিস্টেমটা ছিল না আগে, এই সিস্টেমটা আমার দেশে চালু হয়েছে অতি সম্প্রতি। এটা একটা ভিআইপি মুসল্লি ভাব। এরকমও আছে কিছু কিছু মসজিদের অধিকাংশ মুসল্লি চেয়ারওয়ালা। আছে না নাই বলেন তো? আছে। তা আমি মনে করি যারা মাজুর তাদের জন্য তো মসজিদই তো তাদের জন্য কষ্টকর হয়ে যায় অনেক সময়। যারা খুব মাজুর হয়ে যান তারা একটা মসজিদের কোনায় বসবেন, সবাই পড়ছে একরকম করে, আপনি এরকম একটা সিস্টেম চালু করবেন। খুব যদি আপনার অসুবিধা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমার দেশে এমনি কোনো কারণ নেই। উনি সকালবেলা মর্নিং ওয়ার্ক করে, সব কিছু করে, সব কিছু চলে, ওনার নামাজে গিয়ে সমস্যা হয়। আসেন এরকম আছে না? এইভাবেই করলে নামাজ হবে না। আচ্ছা, এবার মৃত ব্যক্তির নামে আকিকা করা যাবে কিনা? আচ্ছা, আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে, আমাদের নামাজের সম্পর্ক হলো সময়ের সাথে না? আমাদের নামাজের সম্পর্ক কিসের সাথে বলেন? সময়ের সাথে। ফজর পড়ি কি সূর্য উঠলে না সূর্য ওঠার আগে? আচ্ছা, জোহর পড়ি কখন? সূর্য কি ঠিক দ্বিপ্রহর, সূর্য একটু হেলে পড়লে আমরা জোহরে রক্তে পড়ি, তাই না? ঠিক দুপুরে তো নামাজ পড়া হারাম, সূর্য উদয় নামাজ পড়া হারাম, আবার সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া হারাম। এই তিনটে সময় নামাজ পড়া হারাম। তাহলে নামাজের সম্পর্ক কিন্তু সময়ের সাথে। হজের সম্পর্ক কি বলেন? সময়ের সাথে না? কোন মাসে হজ হয়? মানে কোন মাসে? আচ্ছা, জিল হজের কোন সময়টা হজের কাজকর্ম বলেন? 10 তারিখ তো ঠিক আছে। এই 7 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, এই যে 4-5 দিন, মোটামুটি 5-6 দিন যে কাজটা, জামারায় পাথর মারা থেকে শুরু করে নিয়ে, ইহরাম বাঁধা থেকে শুরু করে নিয়ে, মিনা, মুজদালিফা, আরাফা, এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি যদি মুহররম মাসে করেন কাম হবে? হবে না। তাহলে হজের কাজ জিল হজে, নামাজের কাজ সূর্য উদয়ের আগে, সূর্য ঠিক দ্বিপ্রহর থেকে হেলে যাওয়ার পর, আবার সূর্য অস্তমিত হওয়ার পর মাগরিব। তাহলে সময়ের, নামাজের সম্পর্ক সময়ের সাথে, হজের সম্পর্ক সময়ের সাথে, সময় মতো। আকিকার কাজটাও, আবার কোরবানির কাজটাও করতে হয় অসময় না সময়ে। কোরবানি কয়দিন? কয়দিন? মোট কয়দিন? 3 দিন। এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন আপনি আদায় করলেই কি কোরবানির কাজ হয়ে যাবে। তাহলে কোরবানিও সময়, নামাজের সময়। রোজার মাস কোন মাস? রমজান মাস। তো রোজা রাখবেন আপনি রমজান মাস। আপনি যদি শাওয়াল মাসে রোজা রাখেন, রমজানের মাসের সওয়াব পাওয়া যাবে? ওই ফরজ আদায় হবে? হবে না। তাহলে রমজান সময়ের মতো, আকিকার কাজ সময়ে, কি বলে, কুরবানির কাজ সময়ের মতো, হজের কাজ সময়ের মতো। আকিকার সময় নেওয়া সময় বলেন, আকিকার সময় নেওয়া সময়, আকিকার কাজটাও সময়ে করতে। এটা হলো জন্মের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক বলেন? জন্মের সাথে। আমার রাসূল বলেছেন, কোন শিশুর জন্ম যেদিন হলো সেই দিন থেকে নিয়ে 7ম দিনে বাচ্চার মাথার চুল কেটে ফেলে সেই পরিমাণ
সোনারূপা ওজন করে দান করে দাও, হলক করে দাও। সেই দিন বাচ্চার আকিকা সম্পূর্ণ করো, বাচ্চার আকিকা সম্পূর্ণ করে এই হলকের ব্যবস্থা তুমি করে দাও, মাথা মুন্ডন করে দাও। এই আমল করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আকিকার সাথে কি কুরবানির ওই সময়ের সম্পর্ক আছে? আকিকার সাথে কি অন্য কোনো সময়ের সম্পর্ক আছে? আকিকার সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন সবাই, কিসের সাথে? জন্মের সাথে। এই জিনিসটা যেন মাথায় থাকে। আমার দেশে সান্ত্বনা নেওয়ার জন্য করে। কিসের জন্য করে? সান্ত্বনার জন্য করে। সান্ত্বনা যে করা হয়নি, করলাম, এটা জান সাদগা করলাম, এই হয়তো সান্ত্বনার জন্য করে, কিন্তু সুন্নাহ আদায় হয় না। সুন্নাহ আদায় করতে হলে অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাতের মতো, নামাজ, রোজা, হজ এই সমস্ত ইবাদতের মতো এটা নির্দিষ্ট একটা সময়ে জন্মের সাথে তাল রেখে জন্মের সপ্তম দিনে আমরা আকিকার কাজটা সম্পন্ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোটামুটি আচ্ছা, এরপরে বলছে হুজুর সুদ ঘুষ নিয়ে একটু ওয়াজ করেন। সুদ ঘুষ নিয়ে কি ওয়াজ করবো? সুদ বেশি করে খাবেন। আর কি বলবো আমি, বোঝেন না, সব শব্দ বোঝেনি। সুদ খাওয়া কি, সুদের ভয়াবহতা কি আমাদের সবার কম বেশি জানা আছে। 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হবে জায়গা মতো আইন পাশ করলে, ঠিক কিনা? জায়গা মতো আইন পাশ করা দরকার আছে না নাই? যে সমাজে যাকাত পাস হবে সেই সমাজে সুদ থাকতে পারে। আজকে সমাজে যাকাত পাস না, সুদ পাস। সুদ প্রত্যেকটা অর্থনীতির মূল সোর্স, মূল চালিকা শক্তি হলো আজকে সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে যাকাতকে নির্মূল করা যাবে না, কি যাকাতকে কখনো প্রতিষ্ঠা করা যাবে না। যাকাতকে প্রতিষ্ঠা করতে হলে যাকাত প্রতিষ্ঠা করে সুদকে নির্মূল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জি, আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে শামিল করে দেন।